হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এটা কিন্তু আরেকটা ট্রিপের সিরিজ হতে চলেছে। তো এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। তো আমরা এখন রেডি হয়ে গেছি। রাত বাজে এখন 11:15। আমাদের 11:30টায় ট্রেন রয়েছে মালদা থেকে। তো আমরা যাচ্ছি ঘুরতে। এই যে আমাদের সাথে যাচ্ছে আমার দিদি আনি 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 দিদির সাথে আসো। এই জানি। তো আমরা তিনজনেই কিন্তু রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো আমাদের তিনজনেরই কিন্তু এটা ট্রিপ। এই যে আমাদের লাগেজপত্র, মানে হালকা করব ভেবেও কিন্তু এতগুলো লাগেজপত্র হয়ে গেছে। তো তিনজন ঠিকই আছে। তো এখন যাবো আমরা স্টেশন। তো চলো যাওয়া যাক। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের ট্রিপটা 3 দিনের একটা ট্রিপ রয়েছে। তো কোথায় যাচ্ছি কালকে সকালেই তোমরা বুঝতে পেরে যাবে। আর আমরা ভোরবেলাতেই পৌঁছে যাবো 3:30টার সময়। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি স্টেশনে, এখন বাজে 11:15। তো নিচে এখনও নামিনি, আগে অ্যানাউন্স করুক কোন প্ল্যাটফর্মে দেবে, তারপরেই নামবো। তো 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েও দিয়েছে, ওটাতেই দেখাচ্ছিল শুরুতেই। এই যে ট্রেন ঢুকেও গেছে। ট্রেন 10 মিনিটই লেট ছিল, 11:45 বাজে এখন। আবার 11:55-তে ছেড়ে দেবে। উঠে পড়েছে ট্রেনে আর ছেড়েও দিয়েছে। জাস্ট 3-4 ঘন্টার একটা রেস্ট, ঘুম তো আর হবে না। তো চলো নেমে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। ট্রেন রাইট টাইমেই ছিল, বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের গাড়িও কিন্তু অলরেডি স্টেশনে চলে এসছে আমাদের নিতে। তো ড্রাইভার দাদা ফোন করে বললে বৃষ্টিতে বেরোনো যাবে না, একটু বেলা হোক, যদি বৃষ্টিটা কমে তাহলেই বেরিয়ে পড়বো। তো আমরা ওয়েটিং রুমেই ওয়েট করছিলাম। তো এখন দেখো 5টা বেজে গেছে আর বৃষ্টি কিন্তু একদমই থেমে গেছে। তো আমরা চলে এসেছি গাড়িতে, এই যে আমাদের গাড়ি। আর লাগেজপত্র উঠাচ্ছে বর্দি আর রনি। তো এবার কিন্তু আমরা ফাইনালি চলে যাব। আর বৃষ্টি কিন্তু একদমই নেই, ওয়েদার মেঘলাই রয়েছে। তো এই যে উঠে পড়েছি, চলো লেটস গো। জঙ্গলের রাস্তা ধরে চলছি আমরা, কিন্তু কার্শিয়াংয়ের পথ হয়ে যাব, কারণ এখন কিন্তু সেবকের রাস্তা বন্ধ রয়েছে। আর জানো ওইদিকে এখন যাওয়াটা ঠিক নয়, তো আমরা এটা ধরেই যাব। তো ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাকদা, যেটা কিনা লামাহান্টের একদম পাশে। তো ওখানে আমাদের একটা হোমস্টে বুক করা রয়েছে অলরেডি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সমস্ত কিছুটা দেখাবো। তো আমরা এখন নেমে গেছি একটা ভিউ পয়েন্টে, এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। এই যে বৃষ্টি হয়েছে সকাল থেকেই, বাট এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ ঠান্ডা লাগছে। বাপরে মেঘগুলো দেখো উঠছে। হ্যাঁ দিচ্ছি। তো এখন বাজে 7:15। তো আমরা একটা ছোট স্টলে নেমেছি ব্রেকফাস্ট করবার জন্য। অনি বললো চা খাবে, তো আমরা বললাম এখান থেকে ব্রেকফাস্ট করে নিই, কারণ আজকে আমাদের হোমস্টেতে ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড নয়। তো আমরা নিয়েছিলাম লাচ্ছা পরাঠা, ওদিকে ছিল রাজমা, আর একটা সবজি ছিল আর চাটনি। তো খেতে কিন্তু বেশ ভালো ছিল। তো সকালে এটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ তাহলে অনেকটা সময় পেটটা ভরা থাকবে। তো আবার আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। এখন 7:30 বেজে গেছে। তো আর মোটামুটি 1.5 ঘন্টা মতোই লাগবে। তো চলো তোমাদের হোমস্টেতে গিয়ে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট হোমস্টে তাকদাতে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমি বেশ ঘুমিয়ে গেছিলাম গাড়িতে, মানে 7:30টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে উঠে গেছিলাম আবার। তো 1.5 ঘন্টা ভালো মতো ঘুমিয়ে গেছি। তো এখন বাজে 9টা আর আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট হোমস্টেতে তাকদাতে। তোমাদের দেখাচ্ছি চলো। তো এটা হচ্ছে মেন রাস্তা, এটা দিয়ে উঠেছে গাড়িটা। চলো তোমাদেরকে নিয়ে যাই। কেমন আছে অর্দি? তুই ভাবছিস বাড়িতে যাচ্ছিস? তো এখানে যাই না কতগুলো হোমস্টে আছে, তো আমাদের হোমস্টে চলো দেখাই তোমাদেরকে। ওয়াও, এই ফুলটা দেখ কি সুন্দর লাগছে, মানে পাহাড়ে না তুই এবার অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাবি, কি সুন্দর। তো এটাও মেবি একটা হোমস্টেই হবে, কাজ চলছে বোধহয়। ওয়াও, এই ফুলগুলো তো দারুণ। তোমাদের পরে সব ডিটেলসে দেখাবো। চলো আপাতত তোমাদের হোমস্টেটা কিরকম জায়গাতে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এটাতেও কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে সোজা। ওয়াও, এখান থেকে ভিউটা দেখো, দারুণ। সব চা বাগান ওদিকে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, এই যে জাম্বালা হোমস্টে। তো এটা হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে ওঠার। এটা মেবি
ওনাদের বাড়ি, আর এটা হোমস্টে, মানে বাড়ির মধ্যেই, খুব সুন্দর। চলো রুমে গিয়ে তোমাদেরকে রুম ভিউটাও দেখাই। এটা আমাদের হোমস্টে, খুবই সুন্দর। এদিকে দুটো রুম, এটা আমাদের স্টে। চলো একটু দেখাই। দুটো বেড রয়েছে, একটা স্মল, একটা কিং, এটা বসার জায়গা। এই যে এটা একটা মিরর, হ্যাঁ, আর এটা একটা অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও কিন্তু বেশ ভালো, বড়, অনেকটাই বড়, ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। এদিকে দুটো টেবিল রয়েছে ব্যাগ রাখার, গুড নাইট রয়েছে, বাও, এটা কি সুন্দর ডেকোর করা রয়েছে, দেখো এখানেও একটা জানালা, বাও, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। ভালোই লাগছে। তো এতক্ষণ ধরে ইনি আমাকে খাটিয়ে ওনার ছবি ভিডিও তৈরি করালেন, ঠিক আছে, নো ব্যাপার। উনি এখন ফার্স্ট টাইম পাহাড়ে এসছেন, আমাকে তো করে দিতেও হবে। সেটাই। তো এখন অনেক ফ্রেশ হচ্ছে, এরপরে আমরাও ফ্রেশ হবো। দেখতেই পাচ্ছ অবস্থা, সেভাবে ঘুমোতে পারিনি সারা রাত ট্রেনেও। তো এখন একটু ঘুমোবো, ঘুমিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার, মানে আজকে কোথাও যাওয়ার নেই এখান থেকে, জাস্ট সাইড সিনই, এখানকার সাইড সিনই করবো। তো বৃষ্টি মানে একের সময় পড়ছে, একের সময় পড়ছে না, তো ওটাই ভাবছি, বৃষ্টিটা, মেঘলা ওয়েদার ঠিক আছে, বাট বৃষ্টিটা না থাকুক এটাই চাই। সে হোক, রাতে হোক, কোনো অসুবিধা নেই, সারাটা দিন একটু যেন ভালোভাবে দেখে যায়। বাট লোকেশনটা কিন্তু দারুণ, আর হোমস্টেটাও আমাদের কিন্তু দারুণ পছন্দ হয়েছে, মানে একদম বাড়ির সাথে অ্যাটাচ হোমস্টে, খুব সুন্দর। তো চল, আচ্ছা এবার তো আমাদের এখন চা দিয়ে দিয়েছে, চা খাবো। বডি খাবে না, আমার আর অনেক অল্প দারুণ, মানে চায়ের যে ফ্লেভারটা অসাধারণ, এরকম চা আমাদের কোনো পাওয়া যায় না। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন আমি আর বড়দি মিলে বসে বাইরে বৃষ্টি হচ্ছে সেটাই দেখছি, আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, অসাধারণ লাগছে। আর বড়দির এটা কিন্তু ফার্স্ট টাইম পাহাড় দেখা। বড়দি কেমন লাগছে? হোমস্টেটা পছন্দ হয়েছে? আমারও কিন্তু খুব ভালো লাগছে হোমস্টেটা। তো আমাদের লাঞ্চ রেডি হচ্ছে, তো দুপুরে দেখাবো তোমাদের কী খেতে দিল ওখানে। আমরা এখানে একটা ট্যুর প্যাকেজের মাধ্যমে আসছি, ফেসবুকে একটা পেজ বং হোমস, সেখানকারই একটা প্যাকেজ দেখে আমরা এসছি। তো 3 দিনের ট্রিপ আমাদের, একদিন আজকে ফার্স্ট ডে টাকদাতে এই হোমস্টে, কালকে যাবো আরেকটা হোমস্টেতে, আর লাস্ট ডেতে আমাদের দার্জিলিং আছে। তো এই 3 দিন 3 জায়গাতে নাইট স্টে আছে, তারপরে দিন বেরিয়ে যাবো। তো তোমাদের অবশ্যই কারো যদি লাগে তাদের ডিটেলস অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি কিন্তু দিয়ে দেবো। ও মাই গড, দেখো, আচ্ছা এটা কি কুয়াশা না মেঘ? মেঘ, মানে আমি এখানে বসে রয়েছি এই ব্যালকনিতে, মোবাইল ঘাটছিলাম, লক্ষ্য করিনি, হঠাৎ করে তাকিয়ে দেখছি পুরো চারিদিকে কুয়াশার মতো, বাট এটা কুয়াশা নয়, মেঘ। দারুণ, মানে মেঘের মধ্যে বসে আছো, ফিলিংসটাই দারুণ সত্যি। তো এখন কিন্তু 1টা বেজে গেছে, আর লাঞ্চের টাইম হয়ে গেছে, মানে গল্প করে করে আর ঘুমানোর টাইম হয়নি। তো ভাবলাম একেবারেই লাঞ্চ করে দেন ঘুমাবো। তো লাঞ্চের জন্য ডাকও পড়ে গেছে, আর ওয়েদারটা দেখো, এখন কিন্তু একদম বৃষ্টি নেই, আর আলোটাও কিন্তু অনেক, তো ওয়েদারটা দেখে একটু ভালো লাগছে। তো চলো একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিতেই হবে, একটু রেস্ট নিই। এরকম ওয়েদারটা তো খুব ভালো। তো 3টের পর একটু বেরোবো সাইড সিনের জন্য, আশেপাশেই যাবো, আজকে আর কোথাও দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই। তো ওয়েদারটা দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। চলো মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখাই। আমাদের লাঞ্চ কিন্তু দিয়ে দিয়েছে এবারে। তো লাঞ্চে অনেক কিছুই ছিল, এদিকে স্যালাড, একটা কোয়াশ আলুর তরকারি ছিল, এদিকে মসুর ডাল, ওদিকে ডিম কষা, আর একটা ঢ্যাঁড়সের একটা তরকারি ছিল, আর পাঁপড় ভাজা। এটাই কিন্তু এখানকার কমন ডাইনিং রুম আর অ্যাটাচ কিচেন। তো প্লেটে আমি ভাত নিয়েও নিয়েছি, চলো এবার খেয়ে দেখি কেমন টেস্টে খাবারগুলো। খাবার কিন্তু সত্যি খুব ভালো ছিল, কম মশলার মধ্যেও, আর সমস্ত সবজি তো তাদের নিজস্ব ক্ষেতেরই। হ্যালো, তো আমরা রেডি হয়ে গেছি, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না বাইরে, তো বাইরে একটু বেরোবো। তো ওই জন্যই আজকে আমাদের দুজনের প্রায় সেম ড্রেস, মানে কালারটা আলাদা বাট
সেম। কেমন লাগছে আমাদের জানিও। তো চলো যাই। তো আমরা এখন যাচ্ছি এই আশপাশটা একটু ঘুরে দেখতে কেমন আছে, আর একটু রেডি হয়ে নিয়েছি কারণ ছবি তুলবো ওই জন্য। তো কেমন লাগছে আমাদের দু বোনকে, আর আমাদের দু বোনের মধ্যে কাকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই বলবে, ঠিক আছে? সত্যি কথা বলবে, অনেস্ট। আমরা কেউ কাউকে জেলাস করি না, তো সত্যি কথা বলবে, ঠিক আছে? আর এই দেখো আমার এভার কুল হাজব্যান্ড। ও তুমি কি আমার দিকে থেকে ম্যাচিং করার চেষ্টা করেছো? অলওয়েজ ম্যাচিং ই হয়। আমার হেয়ার ব্রোটা কেমন লাগছে? তাকদাতে এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম আসা, তো এখন কিন্তু একটু বেরিয়ে পড়েছি সবাই মিলে, একটু আশপাশটা ঘুরে দেখব। ওই যে সামনেই দেখতে পাচ্ছ চা বাগান, মানে এখানে পুরোটাই চা বাগান। তো রাস্তাতে একটু ঘুরে দেখব আশপাশটা কেমন কি আছে, কোথাও যাওয়া যায় কি না। তো বেশি দূরেও যাব না, কারণ দূর পর্যন্ত আমরা কোনো বাড়িঘরই দেখতে পাচ্ছিলাম না। আর যে 2-4টে হোমস্টে ছিল সেখানেও কিন্তু কোনো গেস্ট নেই, আমরা 3জনই। কারণ এটা ওয়েদারটাই এরকম যে এখন গেস্ট একটু কমই হয়, আর এই সময় ফাঁকাই থাকে, এখানকার ওনারও বললেন। তো যাই হোক, ফাঁকা রাস্তাতেই বেশ ছবি তুলে নিয়েছি। এখানকার লোকেশনটাও কিন্তু দারুণ, চারিদিকেই চা বাগান। এখানেও বেশ কিছু ফটোজ তুলে নিয়েছি আমরা। আবার একটু সামনের দিকে যাচ্ছি, দেখি এদিকে কি আছে। ওয়াও, এখানকার চা বাগানের লোকেশনটা কিন্তু দারুণ। মানে আমরা একটু উপরে উঠে এসেছি নিচ থেকে, খুবই কিন্তু সুন্দর লাগছে সত্যি। আমরা এখানে ফটোশুট করছি, আমি আর বডি, এদিকে আছে অনি, ভীষণ সুন্দর। তো আমরা কিন্তু মানে বডি এখনো পুরো মুডে আছে, মানে অনেক রিলস বানিয়েছে, এখনো মুডটা মানে ওর কাটেনি, ভোরটা কাটেনি, ঠিক আছে? এটাতে করি ভালো লাগবে, ঠিক আছে দাঁড়া। তো আমরা অনেক ভিডিওস ফটোস করে মন খুলে, মানে এখানে কেউ নেই, শুধু আমরা 3জন হাঁটছি, প্রকৃতি দেখছি আর শান্তিতে ভিডিওস করছি, ফটোস তুলছি। মাঝে মধ্যে 2-1টা গাড়ি আসছে, এটাই যা, বেশ ভালো, নিরিবিলি একদম। তো অনি বলছে এখানে নাকি চিতাবাঘ আসে, আমি জানি না আদৌ কি সত্যি কি মিথ্যা। আর এখানে কিন্তু ওই জলের আওয়াজ যাচ্ছে, মানে ওপর থেকে ঝর্ণার জল কি এটা, মানে ড্রেনের জলই ধরো ওপর থেকে একদম বয়ে 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 আসছে, ওগুলো যাচ্ছে একদম নিচ পর্যন্ত যাচ্ছে। বেশ ভালো জায়গাটা। তো আমরা সন্ধ্যা হওয়ার আগে চলে এসেছি আবার হোমস্টেতে, কারণ দুদিকেই গেলাম, ওই সাইডটা তো এই সাইডটা তো, তো বেশি দূরে গিয়ে কিন্তু অত বাড়িঘর দেখতে পেলাম না। তো তাই আমরা আর বেশি যাইনি। তো সন্ধ্যের আগেই চলে এসেছি, আর উপরে উঠেছি তো হাঁপিয়ে গেছি। তো হোমস্টেটাতেই একটু ভিডিও করে দেখাই তোমাদের। এখানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে, গাছগুলো দেখাচ্ছি। তার এই যে সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। এখানে প্রত্যেকটা হোমস্টেতে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, মানে এগুলো এই ওয়েদারেই এত সুন্দর হয়, আমাদের ওখানে চাইলেও হবে না এত সুন্দর গাছ। এগুলো হচ্ছে দোপাটি ফুল, দারুণ। এই গাছগুলো সুন্দর। এই যে কিছু মোরগ ফুলও রয়েছে, এই যে এটা দেখো চেরি গাছ, চেরি ফল ধরে আছে। এই কুকুরগুলো তখন থেকে আমাদের পেছন করছে, এই কুকুর দুটো, মানে এদের জন্য বলতে পারো আরো তাড়াতাড়ি উঠে চলে আসলাম। এখন দেখো না কেমন করে তাকাচ্ছে, আমার খুব ভয় লাগে এমনিতে কুকুর দেখে, কেমন করে তাকাচ্ছে, একটা ভালো লাগছে না আমার। হ্যাঁ যা এখান থেকে, আমার প্রচন্ড ভয় লাগে কুকুর থেকে, প্রচন্ড। সে দূরে থাক, কোনো অসুবিধা নাই। এ বাবা, কুকুরটার পায়ে দেখো লাল লাল রক্ত মনে হচ্ছে নাকি? মা গো, আমার পায়েটা আবার জুকটুক লাগে না তো, দেখিনি শুধু বড়দিন। ঠিক আছে, এখন ফ্রেশ হবো। তো এখন ফ্রেশ হয়ে ইভিনিংয়ে আবার কফি না চা, যাই হোক পকোড়া দেবে, ওটা খাবো। সন্ধেবেলা স্ন্যাক্সে দুধ চা আর এই
পেঁয়াজের পকোড়া। আর বাইরে কিন্তু এখন একদম বৃষ্টি চলছে, আর এই রকম বৃষ্টি ভেজা ওয়েদারে এত সুন্দর স্ন্যাক্সের সাথে আমাদের আড্ডাও কিন্তু জমে উঠেছিল। দেন রাত্রি 9টা বেজে গেছে আর আমাদের ডিনারের ডাকও পড়ে গেছে। তো ডিনারে ছিল রুটি, আলু ভাজা, আর বড়দির জন্য ছিল ভাত। তো আমি আমার জন্য রুটিই বলেছিলাম, কারণ পাহাড়ের এই রুটির টেস্ট একদম আলাদা, আমার খুবই ভালো লাগে খেতে। আর ওইদিকে চিকেন তো ছিলই, আর চিকেনটাও কিন্তু প্রচণ্ড লাইট ছিল, আর খাবার দাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তো তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। কালকে কিন্তু আমরা এই হোমস্টে ছেড়ে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। তো কালকের ভিডিওতে কিন্তু অনেক কিছু রয়েছে, তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা তো লাইক করতেই পারো। তো আজকের মতো টাটা, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।